किसी माए का लाल का हिम्मत नहीं था मेरे घर का बहू बेटियों की तरफ आंख उठा के देखने का। তাই হাত ধরেছি আমরা তৃণমূলকে হারাতে, বিজেপিকে হারাতে সবার সাথে আমরা হাত ধরেছি। আর হাত ধরে আমরা ঠিক করেছি এদেরকে বিদায় জানাতেই হবে, কোনো উপায় নেই। আর যারা প্রতিদিন গোটা দেশের মাটিতে মেয়েদের সম্মান হানি করছে, তাদের কাছে জায়গা শেষ করে দিচ্ছে, যারা প্রতিদিন বেকার ছেলেদেরকে ঘুষের বাজারে নাম লেখাতে বাধ্য করছে, যারা প্রতি বছর এই গোটা ভারতবর্ষে 1 লাখের বেশি লোক যারা সুইসাইডের পথ বেছে নিচ্ছে, আর যারা এই তৃণমূল বিজেপির নেতা মন্ত্রীরা যারা চুনাপুটি 2 পয়সা ফুটো মস্তান, ये लोग इन लोगों का शेर है। এরা এদের বীর, এরা এদের কামার ছেলে, এরা এদের সম্পদ। तो गंगा नाली में भी तो खूबसूरती नजर आता है, बस देखने के लिए सुअर का नजर जरूरी होता है। अगर तृणमूल बीजेपी नजरটা যদি সুअরের হয় তাহলে আমরা তা কিছু বলতে পারি না। কিন্তু আপনাদের কাছে আমাদের আবেদন কি চাইছি আমরা? আমরা চাইছি আমাদের হাতে একটা কাজ। আমরা কেউ এই পশ্চিমবঙ্গে বেকার ছাত্র যুবরা, আমাদের মায়েরা, আমরা কেউ টুকরো রুটিতে বেঁচে থাকতে চাই না। আমরা একটা গোটা রুটি দাবি করছি, আর সেই রুটি যাতে নিজেরা রোজগার করতে পারি তার জায়গা চাইছি। পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবরা আমরা কি চাইছি? আমরা চাইছি মাথা উঁচু করে বাঁচতে। না আমরা গরু পাচার করতে চাই না, আমরা লোহা পাচার করতে চাই না, আমরা মাটি পাচার বালি পাচার করতে চাই না, আমরা লটারি কিনে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চাই না। দুটো শক্ত হাত আছে, একটা বুদ্ধিমালা মেধা আছে, সেটাকে খাটাতে চাই, সরকারকে বাঁচাতে চাই, দেশকে বাঁচাতে চাই, রাজ্যকে বাঁচাতে চাই। পারবে দিতে? পারছো না দিতে। একটা পেশেন্টকে হসপিটালে ভর্তি করেছিল, বললো কিডনির অসুখ আছে, ভর্তি করে দেখলো বললো লাংস চলছে না, সুগার আছে, প্রেসার আছে, সোডিয়াম পটাশিয়াম ফেল, ব্রেনও কাজ করতে শেষ করে দিচ্ছে। বললো ডাক্তারবাবু আসলে রোগটা কি? ডাক্তারবাবু বললেন পেশেন্টটা মাল্টি অর্গান ফেল করে গেছে, পেশেন্ট কোমাতে চলে যাবে। তৃণমূল কংগ্রেসেরও মাল্টি অর্গান ফেল করে গেছে, এ সরকার কোমাতে চলে গেছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা আপনাদেরকে ভরসা দিচ্ছি, আমরা আপনাদেরকে বিশ্বাস করাতে চাইছি। মুর্শিদাবাদে শুরু করুন, মুর্তজা হোসেন, অধীর রঞ্জন চৌধুরী, মোহাম্মদ সেলিম। 26-এ এই গোটা তৃণমূল কংগ্রেসের পার্টিটাকে দিন সমেত মাকে আমরা ছুঁড়ে ফেলে দেবো। এখানে এই সরকার 26-এ টিকবে না, 26-এ এই সরকারকে বিদায় নিতেই হবে। আর তৃণমূলকে হারাতে গেলে বিজেপি সমেত হারাতে হবে, কারণ দিন রেখে মাকে বিসর্জন দিয়ে লাভ নেই। ওই দিন ফুটে যে বেরোবে সে ওই মায়ের ইচ্ছা বেরোবে। তাই সামনের দিন পশ্চিমবঙ্গের দিন, সামনের দিন গোটা ভারতবর্ষকে বাঁচানোর দিন, সামনের দিন আমাদের মায়েদের দিন। তাই মায়েরা ভোটের দিন বুথের লাইনে কোমরে আঁচল বুঝে দাঁড়াতে হবে, আর ভোটটা এই কেন্দ্রে মোহাম্মদ সেলিমকে করাতে হবে। জিতবে কাস্তে হাতুড়ি তারা, আর বাঁচবো আমরা। তাই পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুব আর মহিলাদেরকে যদি বাঁচাতে চান তাহলে জেতাতে হবে কমরেড মোহাম্মদ সেলিমকে। ইনকলাব জিন্দাবাদ, বাম কংগ্রেস জোট জিন্দাবাদ। এবার কমরেড মোহাম্মদ সেলিম বক্তৃতা করবেন। তার আগে 12 বছর আইএলটিউসির নাতি মুস্কান, নাতনি মুস্কান ক্লাস 4-এ পড়ে। সেলিম সাহেবের হাতে নির্বাচনের জন্য 1000 টাকা তুলে দেবে। এবার কমরেড মোহাম্মদ সেলিম প্রার্থী, তিনি বক্তৃতা করবেন। সাথী সভাপতি, আমার গুরুজনেরা, যুব তরুণ সাথী বন্ধু ভাই মা বোনেরা, আপনারা দেখলেন আমি উঠবার আগেই সভাপতি ঘোষণা করলেন ক্লাস 4-এর বাচ্চা মেয়ে মুস্কান
বললো আমার টিফিনের খরচা বাঁচিয়ে 1000 টাকা আপনার নির্বাচনের জন্য খরচের জন্য দিলাম। মুস্কান মানে হাসি। আপনারা সবাই হাসি এবং খুশি থাকবেন, এটা নতুন অভিজ্ঞতা। আমি যখন নির্বাচনের প্রচারে যাচ্ছি, কাল ভগবান গড়ায়, আগের দিন হরিয়ার পাড়ায় তরুণ যুবক আমার মা এরকম টাকা মুড়ে, কেউ 200 টাকা, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা বলছে আপনি রাখুন, আপনার নির্বাচনে এক খরচে রাখবে। হরিয়ার পাড়ায় একজন মহিলা দিল, তার অবস্থা দেখে বললাম আপনি কেন দিচ্ছেন? আমার পাশে যে আছে সে বলল ও বাড়িতে মুরগি পোষে, দেশি মুরগির ডিম বেচে পয়সা জমা করে দিয়ে আপনাকে নির্বাচন তহবিলে টাকা দিয়েছে। আমি গর্বিত, লাল ঝান্ডার আন্দোলনের সৈনিক হিসেবে গর্বিত। একদিকে ইলেকট্রাল বন্ড, বড় বড় কোম্পানিগুলো বিজেপি আর তৃণমূলকে হাজার হাজার কোটি টাকা দিয়েছে, আর অন্যদিকে ভেজাল ওষুধ বিক্রি করেছে। যে ওষুধ মানুষে খাবে না সে ওষুধ খাইয়েছে, রোগ আরো বেড়েছে। বিদ্যুতের দাম 3 গুণ বেড়েছে, বিদ্যুৎ কোম্পানি হয়েছে। এই যে তেল, পেট্রোল, ডিজেল, কেরোসিন তেল, রান্নার গ্যাসের দাম বাড়ছে, বিভিন্ন জিনিসের দাম বাড়ছে। আবার অন্যদিকে সরকারি যা জিনিস গড়ে উঠছে তার ঠিকঠাক বার্তা পেয়েছে, তার বিনিময়ে ঘুষ দিয়েছে। সেই টাকা নিয়ে ওরা বৈভব দেখাচ্ছে। অথচ আপনারা এসছেন নিজেদের উৎসাহে। নির্বাচনী প্রচারের শেষ লগ্ন, 7 তারিখে এই পর্যায়ের ভোট। যতদিন এগোচ্ছে গোটা দেশে বিজেপির হাওয়া পাতলা হচ্ছে। আমরা গত 2 বছর ধরে এই কথা বলেছিলাম। আমরা বলেছিলাম বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে একটা করতে হবে, কারণ বেকারি সবচেয়ে বেশি বেড়েছে, ক্ষুধা সবচেয়ে বেশি বেড়েছে। আর সেই জন্য সবাইকে ডাক দিয়েছিলাম। আজকে দাঁড়িয়ে বামফ্রন্ট, কংগ্রেস, আমরা এখানে 43টা আসনে আসন সমঝোতা করে লড়ছি। গোটা দেশে ইন্ডিয়া ব্লক একটা হয়েছে। মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস প্রথম দিকে একটু কথা বলেছিল, কিন্তু পরে ঢেকে বসলো, কারণ ভাইপোকে বাঁচাতে হবে জেল থেকে। তিহার জেলে যাতে অভিষেক ব্যানার্জি না যায়, এই জন্য বাংলাকে বাজি ধরেছেন মমতা ব্যানার্জি, আর বিজেপির কাছে মাথা নিয়েছেন। আর আমরা বলেছি এই নির্বাচনে শুধু বামফ্রন্ট কংগ্রেসের সমঝোতায় মানুষ এমপি বানাবেন না, এটা সেমিফাইনাল। 2 বছর পরে ফাইনাল হবে। 2026-এ মমতা ব্যানার্জিকে ওই নবান্ন 14 তলা থেকে টেনে হিচড়ে নামিয়ে জেলে পাঠাতে হবে। লুট হয়েছে চাকরি, প্রাইমারি স্কুল হোক, মাদ্রাসা, জুনিয়র হাই হোক, সিনিয়র হোক, হায়ার সেকেন্ডারি স্কুল হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, সেখানে শিক্ষক নেই। হেলথ সেন্টারে, হাসপাতালে ডাক্তার নেই, পুলিশ নেই। একটা ভোট করতে হলে আমাদের কেন্দ্রীয় বাহিনী আনতে হবে, কারণ পুলিশের 75,000 পদ খালি আছে। আর যে পুলিশ আছে তাকে দিয়ে মিথ্যা মামলা করানো হয়েছে, পঞ্চায়েতের ভোট লুট করা হয়েছে, গণনা কেন্দ্র গিয়ে পাহারা দেওয়ার বদলে তারা চুরি করেছে। আর এই জন্য আমরা বলেছি এটা লোকসভা নির্বাচন। অনেকে বলেন এই চর এলাকায় ভৈরব নদীর দুপারে যে ভোট তো দিতে পারবো। আমরা বলেছি এই নির্বাচন পার্লামেন্টের নির্বাচন, কোন ভোট লুট হতে দেব না, কোন গুন্ডামি মক্কানি বোমাবাজি হবে না। সব কটা বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, মানুষ নিজের ভোট নিজে দেবেন, সকাল সকাল দেবেন, নিজের প্রতিনিধি নির্বাচিত করবেন। অনেক মানুষ অপেক্ষা করছেন 10-12 বছর পর এই প্রথম ভোট দেবেন। আমরা শান্তি চাই, এই জন্য এই ভোটটা শান্তিতে হোক। আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, এই জন্য আমরা ইলেকশন কমিশনকে বলেছি সুষ্ঠু এবং অবাধ আর শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে। এখানে দাঁড়িয়ে বেকার ছেলে মেয়েরা রাজ্যের কথা শুনেছে, আমাদের রাজ্যে কাজ নেই, ভিন রাজ্যে গিয়ে ছেলে মেয়েদের কাজ করতে হয়। পরিযায়ী শ্রমিক হিসেবে কেন এখানে কাজ হবে না? তাদের দক্ষতা, তাদের মেধা, তাদের বুদ্ধিকে ব্যবহার করে আমাদের এখানে কলকারখানা গড়ে তুলতে হবে।
দেশ ভাগের পরে মুর্শিদাবাদ একটা কি লড়াই চলে এসছে। এই জলঙ্গি, এই রানীনগর, এই সব এলাকা করিমপুর, এগুলো হচ্ছে কি লড়াই পড়ে গেছে। একসময় মুর্শিদাবাদ কেন্দ্রে ছিল বাংলার, বিহার, উড়িষ্যা, এই তিনটে প্রদেশ শাসন করত মুর্শিদাবাদ, আর এখন কি লড়াই পড়ে গেছে। আর এই জন্য সড়ক যোগাযোগ, রেল যোগাযোগ গড়ে ওঠেনি। আমরা বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ চাই না, সম্প্রীতি চাই। বাংলাদেশও তাই চায়। আমরা চাই পার্লামেন্টে সরকারের একটা ভূমিকা হবে, যেখানে দুই দেশের মধ্যে সমঝোতা হবে এবং তার ফল আমরা পাবো। আর তার জন্য আমাদের রাজশাহী আর মুর্শিদাবাদের মধ্যে রেল সেতুর যোগাযোগ বাড়িয়ে ব্যবসা বাণিজ্য বাড়াতে হবে, যাতে দাঁড়িয়ে মুর্শিদাবাদ আবার কেন্দ্রে চলে আসে। করিমপুর হয়ে কৃষ্ণনগর থেকে এই জলঙ্গি হয়ে লালবাগ পর্যন্ত রেল লাইন পাততে হবে, যাতে এখান থেকে অন্য জায়গায় গিয়ে ট্রেন না হয়। মুর্শিদাবাদ জেলায় কেন্দ্রে, লোকসভা কেন্দ্রে মাত্র 16 থেকে 18 কিলোমিটার রেল লাইন আছে। কেন সেটা হবে? আমাদের রেল লাইন চাই। এখানে যে রেলের যোগাযোগ ব্যবস্থা আছে তা গড়ে তোলা সাংসদের কাজ। আমরা যখন যুব আন্দোলন করতাম, এর আগে নিয়ে লড়াই করেছি কত শতাব্দীতে, আবার সে লড়াই সংসদের মধ্যে দাঁড়িয়ে লড়তে হবে। এখানে দাঁড়িয়ে আমাদের আরো বেশি সড়ক যোগাযোগ দরকার। যেখানে গ্রামে গেছি, লোকে বলছে কালভার্ট নেই, রাস্তা নেই, সড়ক নেই, কোথাও সড়ক আছে কি নরক আছে বোঝা যাচ্ছে না। সেইটাকে আমাদের সুষ্ঠুভাবে গড়ে তোলার দরকার আছে। আর আমাদের মা বোনেদের ইজ্জত, সম্মান আমরা সন্দেশখালী দেখেছি। এরকম অনেকগুলো আমাদের রাজ্যের জায়গা আছে যেখানে তৃণমূল নিজের লুটের রাজত্ব কায়েম রাখার জন্য মা বোনেদের ইজ্জত দিয়ে খেলা করছে। আমরা সেটাকে, সম্মানটাকে আবার ফিরিয়ে আনবো। তার সঙ্গে দাঁড়িয়ে আমি বক্তৃতা করতে পারি এটা প্রমাণ করানোর দরকার নেই। আপনাদের কাছে কাজ করতে পারি আপনাদের সামনে, তার জন্য বামফ্রন্ট এবং কংগ্রেসের সমর্থিত প্রার্থী হিসেবে হাজির হয়েছি। আগামী এক সপ্তাহ মোহাম্মদ সেলিমের জন্য আপনারা কাজ করবেন, যাতে আগামী 5 বছর আপনাদের জন্য মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ কেন্দ্রের সাংসদ হিসেবে কাজ করতে পারে। প্রতিটি চায়ের দোকানে, রকের রাস্তায়, ঘাটের মাচা নিয়ে আলোচনা হয়। মানুষের যন্ত্রণার কথা, ব্যথা বেদনার কথা, শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা, দুর্নীতির কথা, কিন্তু সেটা ওইখানে গুমড়ে মরে যায়। সেই কথা কলকাতায় পৌঁছায় না, সেই কথা দিল্লিতে পৌঁছায় না। এই মাইক যেমন আমার কথা আপনাদের অনেকের কাছে পৌঁছে দিচ্ছে, এরকম মোহাম্মদ সেলিম আপনাদের মাইক হিসেবে সোচ্চারে যাতে আপনাদের দাবি দেওয়া পার্লামেন্টের মধ্যে বলতে পারে, সেই অধিকার আপনারা দেবেন, এই দাবি করছি, এই অনুরোধ করছি। তার সঙ্গে দাঁড়িয়ে কোনো প্রলোভন নয়, কোনো গুজব নয়, কোনো লোভ নয়। ওরা এখন তৃণমূল বুঝেছে কিছু করতে পারবে না। অনেকে তৃণমূলের লোকজন আছেন, তারা আমার সঙ্গে আছেন। পরিষ্কার কথা, ঝান্ডা হয়তো তৃণমূলের লাগাচ্ছেন, কিন্তু মনে মনে মোহাম্মদ সেলিম বলছেন। এই জন্য আমরা চাই কোন ঝুঁক ঝামেলা যাতে না হয়। মুর্শিদাবাদ কেন্দ্রে লোকসভা নির্বাচনে এখনো কোনো গন্ডগোল হয়নি। মমতা ব্যানার্জি এসে ভগবানগোলায় মিটিং করে উস্কানি দিয়ে গেলেন। সেখানে আমাদের পার্টি অফিসে আগুন লাগালো রাতের বেলা। মিটিং এর পরে আমি নিজে গিয়ে সেখানে আমরা আবার সেই অফিস মেরামতি করে চালু করেছি। মমতা ব্যানার্জি বলছেন মোহাম্মদ সেলিম বাজ পাখি, উনি ভয় পেয়েছেন। আসলে উনি হচ্ছেন কবুতর, পায়রা। ওই যে খোপে যেরকম পায়রা পোষে, ওই রকম আরএসএস তৃণমূলের খোপ বানিয়ে পায়রা পুষেছে। স্বাভাবিকভাবে বাজ পাঠিয়ে রেখে তিনি ভয় পাচ্ছেন, কারণ তার উড়ান বন্ধ হয়ে যাবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের পার্টি এবং কংগ্রেস কর্মীরা একসঙ্গে তো আছেন, তার সঙ্গে দেখছেন আইএনএল এর ঝান্ডা লাগানো আছে, ইন্ডিয়ান ন্যাশনাল লীগ, এরকম আরো অনেক দল, অনেক সংগঠন, অনেক ব্যক্তি যারা কোন রাজনীতি করেন না, কিন্তু দেশকে নিয়ে ভাবেন, মানুষকে নিয়ে ভাবেন, জেলাকে নিয়ে ভাবেন, তারা এগিয়ে এসছেন। তাদের সবরকে জড়ো করে নিয়ে প্রত্যেকটা বুথে বাহিনী তৈরি করুন। নিজের ভোট যাতে নিজে দিতে পারেন, কোন ভোট যাতে নষ্ট না হয় সেদিকে নজর রাখবেন। কোন ভোট ভাগাভাগি যাতে না হয়। এখানে লড়াই সরাসরি। অনেকে মনে করেছিলেন তৃণমূলের চুরি কাজটাতে হলে 56 ইঞ্চি ছাতি আর বিজেপিকে রাখবে, কিন্তু আমরা দেখলাম
বিজেপি সরকার আসার পরে তৃণমূলের জোর জুলুম বেড়ে গেল। বিচারপতি অমৃতা সিনহা বললেন যে অভিষেক ব্যানার্জির সম্পত্তি বেড়েছে 2013 পরে। 2013 পরে মোদী প্রধানমন্ত্রী হয়েছে, তাহলে এমন চৌকিদার হয়েছে যেখানে চুরি বেড়ে গেছে। আর এই জন্য আমরা চাই যে আজকে তৃণমূল যদি হারাতে হয়, তাহলে আমার বিজেপি যারা মনে করেছিলেন শাস্তি দেবে, তৃণমূলকে তারা শাস্তি দেয়নি। হেমন্ত সোরেন জেলে আছে, অরবিন্দ কেজরিওয়াল জেলে আছে, অথচ অভিষেক ব্যানার্জি বাইরে ঘুরে বেড়াচ্ছে। কাকুর গলার রিপোর্ট পাচ্ছে না। শিক্ষক নিয়োগের দুর্নীতিতে 25,000 ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে সিঁড়ি খেলেছেন। আমাদের স্কুলগুলোতে শিক্ষক নেই, গরমের ছুটির পরে যখন স্কুল খুলবে তখন কি অবস্থা হবে? একইভাবে প্রধান সার্ভিস কমিশনেও দুর্নীতি হয়েছে, যেমন স্কুল সার্ভিস কমিশনে হয়েছে। প্রাইমারি স্কুলগুলোতে আপার প্রাইমারিতে শিক্ষক নেই, আর নতুন করে আবার নিয়োগের দুর্নীতির মামলা চলেছে। সেই জন্য দুর্নীতির বিরুদ্ধে লড়াই, যেমন ঘরের টাকা নিয়ে, যেমন কাগজের টাকা নিয়ে, যেমন 100 দিনের কাজে নিয়ে, যেমন বার্ধক্য ভাতা নিয়ে, বিধবা ভাতা নিয়ে, সংখ্যালঘুদের স্টাইপেন্ড অস্বীকার করতে, এসসি এসটিদের হকের টাকা স্টাইপেন্ডটা দিয়ে আমাদের লড়াই করতে হবে, নিজের হক আদায় করতে হবে। যে টাকা মারছে সেটা বলছে না, আর মেয়েদের বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। কার টাকা কাকে দিচ্ছে? তৃণমূলের বাপের টাকা। আমরা টাকা দিই, আপনারা টাকা দেয়, জিএসটি আদায় হয়। যখন যা কেনেন, যা খান, যা করেন সেই ট্যাক্স দিতে হয়। আপনার 9% মোদি নেয়, 9% দিদি নেয়। আর বলার সময় বলে আয়ুষ্মান ভারত, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী এসব নাম করেন। দুভাগ করে টাকা কামাচ্ছেন, আর কিছু ছিটকে করে টাকা দিচ্ছেন। আমরা বলেছি মোদী সরকারকে সরিয়ে বামফ্রন্টের সমর্থনে সর্বনিরপেক্ষ সরকার তৈরি হবে। তারা যেমন 100 দিনের আইন নিয়ে এসেছিল কাজে, আমরা ওটাকে 200 দিনের করব। যত মজুরি আছে তা দ্বিগুণ করব। এই লক্ষ্মী ভান্ডারের মতো স্কিম, বার্ধক্য ভাতা, অন্যান্য সমস্ত যা ভাতা আছে সেগুলোতে চুরি বন্ধ করব। চুরি বন্ধ করলে এখন যে টাকা পাচ্ছে তার দ্বিগুণ টাকা পাবে। এখন যারা পাচ্ছে না, বারবার দুয়ারে সরকারে গিয়ে দরখাস্ত দিচ্ছে, কিন্তু নাম তুলতে পারছে না, তাদেরকে কারো দুয়ারে যেতে হবে না। তাদের ভাতা, তাদের হক তারা পাবে, তার ব্যবস্থা আমরা করব। আপনাদের কাছে অনুরোধ, আগামী কয়েকদিন আপনারা প্রত্যেকজন 10 জনকে বলবেন 10 টাকা দেবেন। আর 10 লোকে নির্বাচন করে তাহলে 100 জন হয়, এবং এই 7 দিনে আমাদের কথা ছড়িয়ে যাবে। সবাই বলছে গোটা রাজ্য মুর্শিদাবাদে নতুন রাজনৈতিক আবহাওয়া তৈরি হয়েছে। এই মুর্শিদাবাদ বাংলার রাজনীতির ভবিষ্যৎ ঠিক করবে। এই মুর্শিদাবাদ তার ঐতিহ্য ফিরে পাবে, তার সংস্কৃতির ঐতিহ্য ফিরে পাবে, তার সংস্কৃতি ফিরে পাবে। আর লুটেরামের রাজত্ব শেষ করে দিয়ে বাংলায় নতুন অবস্থা তৈরি করবে, তার শপথ আমরা নিচ্ছি। যারা বহরমপুরে অধীরবাবুকে ভোট দেবেন, জঙ্গিপুরে কালকে লালগোলায় মিটিং করলাম আমরা, অধীরবাবু ছিলেন ওখানে, বকুলের পক্ষে বিশাল সমাবেশ হলো। ভগবান গোলায় 2 ঘন্টা পরে মিটিং করলাম, সেখানেও দেখছেন খবরের কাগজগুলো বলছে ভিড় উপচে পড়ছে। আর আজকে এখানে এমন অবস্থা হলো, আমার গাড়িও মিটিং এ ঢুকতে পারছিল না। আমাকে লোকজন বলছে ভেতরে যাওয়ার জো নেই, ভেতরে যাওয়ার উপায় নেই। তারপর আমি অনেকটা রাস্তা হেঁটে আপনাদের এখানে এসে পৌঁছলাম। কিন্তু এই মিটিং এ ভোট হবে না, ভোট বুথে হবে, আর ভোট করাতে হবে। আমাদের জওয়ান ছেলেদেরকে বলছি, মেয়েদেরকে বলছি, আপনারা বাহিনী তৈরি করুন। সকাল সকাল প্রত্যেকটা বুথে 3 নম্বর বোতাম টিপে যাতে ভোট পড়ে, এমন ভাবে 3 নম্বরের বোতামে ভোট পড়ে যাতে দাঁড়িয়ে দিল্লিরও টনক নড়বে আর নবান্নরও টনক নড়বে। হবে নয়, যারা পেছনে আছে হবে নয়, একসাথে হবে।